নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে 20 সেকেন্ডে। তো সকালবেলা আমরা জগন্নাথ দেবের মন্দির দিয়ে পুজো দিয়ে চলে এসেছি। তো তোমরা তো জানো ওখানে ফোন অ্যালাউ নেই, তাই ফোন নিয়ে যেতে পারিনি। তো পুজো টুজো দিয়ে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে সকালবেলা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কী খেয়েছি সেটা দেখানো হয়নি। তো খেয়েছিলাম লুচি তরকারি। তো ওখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে যাই একটু সাইট সিন করতে। তো খুব বেশি দূর যায়নি, প্রচণ্ড গরম ছিল। তো এই যে আমরা এখন সবাই গাড়ি করে যাচ্ছি, গাড়িতে এখন যাব আমরা সূর্য মন্দির। প্রচণ্ড গরম ছিল, আর এখন আমরা গল্প করতে করতে গাড়িতে করে সবাই মিলে যাচ্ছি সূর্য মন্দিরের দিকে। মাঝখানে অনেক মন্দির ছিল, সব মন্দিরগুলো আর ঢোকা হয়নি কারণ প্রচণ্ড গরম ছিল। যাবো ভেবেছিলাম, হয়নি। এটা একটা মিউজিয়ামে এসেছিলাম, মিউজিয়ামটার নাম ভুলে গেছি। তো এখানে টিকিট কত ছিল ঠিক মনে করতে পারছি না, যেহেতু জামাইবাবু কেটেছিল। তো এইদিকে সব হাতের কাজ, মানে একজন করেছে, সে মানে পুরো মাটির জিনিসগুলো তৈরি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে জিনিসগুলো তৈরি করেছে। আর আমরা এইদিকে ঘুরে ঘুরে দেখাই, চলো কি কি আছে। তো দেখতেই পেলে কত সুন্দর সুন্দর হাতের কাজ। তো এরকম সচরাচর খুব একটা দেখা যায় না। তো এদিকে আমাদের মিউজিয়ামের ভিতরে ঘোরা হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি আরেকটা অন্য জায়গার উদ্দেশ্যে। আমরা মোটামুটি গাড়ির ভেতর বসে বসে যতটা দেখা যায় দূর থেকে দেখেছি, কারণ রোদ্দুরের মধ্যে আর কারণ নামার ক্ষমতা ছিল না। বিশেষ করে আমাদের পদাইয়ে ঘুমিয়ে পড়েছিল আমাদের পদাইটা, আর রোদ্দুরে ও একদমই বেরোতে পারে না। তো আমরা গাড়িতেই বসেছিলাম বেশিরভাগ সময়। ও আমার দুজনেরই কষ্ট হচ্ছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর নদী, পরপর এখানে কত সুন্দর সুন্দর নদী রয়েছে। তো আমি গাড়িতে বসে বসে ভিডিও করছিলাম। তো তারপরেই চলে এসেছিলাম চন্দ্রভাগা। হ্যাঁ, চন্দ্রভাগা বিচের কাছে। তো দেখে আর নামতে ইচ্ছে করছিল প্রচণ্ড। ওখানে অনেক কিছু ছিল, বোটিং হচ্ছিল, আরও অনেক কিছু হচ্ছিল। তো প্রচণ্ড নামতে ইচ্ছে করছিল, কিন্তু এত গরম ছিল তো বাদ দিলাম। ভেবেছিলাম আসার সময় নামবো, কিন্তু সেটা আর হয়নি, কারণ সূর্য মন্দিরে গিয়ে এতটাই কষ্ট হয়ে গেছিলো, এমনকি পায়ে ফসকাও পড়ে গেছিলো। তো ওখানে গিয়ে আর ফেরার সময় কারোর ক্ষমতা হয়নি যে ওই রৌদ্রের মধ্যে নেমে বোটিং করা, বা ওখানে আরও কী সব ছিল যেগুলো চড়বো আমরা। তো সোজা এখানে বেরিয়ে যাচ্ছি আমরা সূর্য মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো মনে হচ্ছিল নাবি, কিন্তু আর নাবা হয়নি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি কি করছি। তো চলো চলে এসেছি সূর্য মন্দিরের কাছে, মানে সূর্য মন্দিরের গেটে। তো এখন আমরা রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা রোদ, কতটা কষ্ট হচ্ছে।
আর এখানে অনেক বয়স্ক মানুষরা যারা আছে তাদের জন্য এরকম ব্যবস্থা ছিল হুইল চেয়ারে বসে বসে যাতায়াতের জন্য। তো আমরা ফার্স্টেই ঢুকে গেছিলাম একটা মিউজিয়ামে টিকিট কেটে, যেখানে সূর্য মন্দিরের যে মূর্তিগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেগুলো তুলে এনে মিউজিয়ামে প্রতিষ্ঠা করা হয়। তো সেই মূর্তিগুলোই দেখতে ঢুকেছিলাম এখানে। তো দেখতেই পাচ্ছ সূর্য মন্দির মানে বিভিন্ন অংশ আর কি এখানে ছোটো করে ওরা কি বলে এটাকে ঠিক জানি না, তো সেরকমভাবে সাজিয়ে রেখেছে। তো দেখতে থাকো। তো এখানে এত লোকের ভিড় ছিল সূর্য মন্দিরে, মানে এই গরমে এত মানুষের ভিড় যে মাথা খারাপ হয়ে যাবে। তো বাইরে বেরোলেই দেখতে পাবে ঠিক কতটা লোকের ভিড় ছিল। আর এই হচ্ছে সেই মূর্তিগুলো, মেবি আমি ঠিক বলতে পারবো না, আসলে সম্পূর্ণ বিষয়টা না জানলে আমি বলতে পারবো না বিষয়টা কি। তো ওখানে আমরা একটা অডিটোরিয়ামে ঢুকেছিলাম, সেই ক্লিপটাও নিয়েছি তোমাদের সাথে, আমি যেটা শেয়ার করব। কিন্তু এমন সময় ঢুকেছি সেখানে ওই যেটা আর কি একটা ভিডিও চলছিল এই সূর্য মন্দিরের বিষয়, তো সেটা আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ততক্ষণে ভিডিওটা শেষ হয়ে গেছিলো। তো এদিকে আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম। আর এখানেও একটা বেশ সুন্দর, কি সুন্দর দেখো ডিজাইন, কি এটা কি থিম বলতে পারবো না। তো চলো আগে এগিয়ে যাওয়া যাক, দেখা যাক আরও কি কি আছে। गुंडीचा मंदिर में 60 दिनों तक रहने के बाद देवता ऐसे ही शानदार तरीके से अपने निवास पर लौटते हैं जिसे बाहुला यात्रा कहा जाता है। आषाढ़ के शुक्ल पक्ष में 10वें दिन आयोजित किया जाता है।
এই হচ্ছে সেই অডিটোরিয়াম। এই যে ভিতরে যেটাকে ঢুকছি আমরা, তা এমন সময় ঢুকেছি যেখানে পুরো সম্পূর্ণ ভিডিওটাই শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। মানে ভিডিওটা পুরোটা দেখতে পাইনি, হয়তো ভিডিওটা যদি পুরোটা দেখতে পেতাম তাও তোমাদের হয়তো গুছিয়ে বলতে পারতাম সূর্য মন্দিরের বিষয়, মেন কারণ বা মেন বিষয়টা কি। তো এদিকে আমি ঢুকে বসতে গেলাম দিদির কাছে, তো দেখলাম সিটস নেই, সিট ফাঁকা। তো চলো ভিডিওটা দেখো। भी आ पहुंचते हैं। और सूर्य महाप्रभु को शून्य में स्थापित देख वे भी आनंद से भर जाते हैं और शिवरी सांतरा की भूरी भूरी प्रशंसा करते हैं। वो ये भी घोषणा करते हैं कि माघ शुक्ल पक्ष की सप्तमी को मंदिर की प्राण प्रतिष्ठा की जाएगी। लेकिन शिवरी सांतरा कहते हैं, राजन तिथि तो अच्छी है, लेकिन मंदिर की प्राण प्रतिष्ठा के लिए ये शुभ नहीं है। किंतु राजा अपनी बात पर अड़ जाते हैं। शिवरी सांतरा को दुख होता है और कोई वाद विवाद किए बिना वे हमेशा के लिए वहां से चले जाते हैं। তো দেখতেই পেলে এইটুখানি ক্লিপ নিতে পেরেছি, অ্যাকচুয়ালি কিছুই বুঝতে পারিনি। তো যাই হোক, বাইরে বেরিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছ অত মেলা বসেছে, দেখে তো অনেক কিছুই কিনতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু কিনিনি। এত রোদ ছিল, ইচ্ছেও করছিল না কিছু। তো হেঁটেই যাচ্ছি, এতটা দূর মাথা খারাপ হয়ে গেছে। তো এদিকে হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছি ওদিকে। ऐसे लेगा सर, ऐसे लेगा पूरा आएगा और इधर नहीं आएगा, जो नंबर गेट में ওইটুখানি রাস্তা আস্তে আস্তে এত বেশি কষ্ট হয়ে গেছিলো যে লাস্টে একটা ছাওয়া জায়গায় আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর দিদিরা সব ওই সাইডে বসেছিলাম, ছাতা নিয়ে একটা সাইডে এসে দাঁড়িয়েছিলাম। তো চলো, প্রায় সূর্য মন্দিরের কাছাকাছি চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে। তো এখানে টিকিট কেটে আমরা এই যে মন্দিরের ভিতরে ঢুকছি। এত বড় বড় সিঁড়ি যে আমি উঠতেই পারছিলাম না। ওদিকে তো জামাইবাবু ছুটছে, পদাই তো উঠতেই পারছে না, সে বেয়ে বেয়ে উঠছে, আর আমি আর দিদি আবার পিছনে পড়ে গেছে, না উঠতেই পারছি না। এত বড় বড় উঁচু উঁচু সিঁড়ি দেখো।
সূর্য মন্দিরের ভিতরে যাওয়া তো হয়ে গেছে, এত রোদ্দুর যে বলার মতো না। তো যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি আরেকটা মন্দিরে। মন্দিরটার নাম জানি না ঠিক। তো এর পিছনে ছিল সুন্দর একটা ভিউ, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যদি ভিডিওটা পাই। আই থিঙ্ক ভিডিওটা নেই আমার কাছে। তো শেষে ঘুরে টুরে এসে লাঞ্চ করতে বসে গেলাম। তিথিতে লাঞ্চ করা হয়ে গেছিলো, যেহেতু আমি আরও সমুদ্রে গেছিলাম। তো লাঞ্চে কী কী আছে দেখে নিয়েছো। তারপর সন্ধেবেলায় আমি, পদাই আর ওর মামা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, মানে ওই হোটেল একটু দেখতে বেরিয়েছিলাম আশেপাশে। তো হোটেল দেখা কমপ্লিট, এখন আমরা সমুদ্রের ধারে বসে রয়েছি। হ্যাঁ, উট চড়বো বলে, এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট টাইম কোনো কিছুতে চড়া বা ওঠা আর কি। মানে আমি পশু পাখিতে প্রচণ্ড ভয় পাই, আমি কোনোদিনও কোনো কিছু চড়িনি, উট বলো ঘোড়া বলো। তো ফার্স্ট টাইম আমি উঠেছিলাম। তো দিদিতে এর আগে অনেকবার উঠেছে, তো দিদির ভয় লাগেনি, আমার ভয় লেগেছে, প্রচণ্ড ভয় লেগেছে। আর পদাইও খুব আনন্দ করেছে, ও তো আমার সামনেই বসেছিল, এমনভাবে যাচ্ছে উঠ মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবো সবার সামনে। তো এদিকে উঠ চড়া কমপ্লিট। তো সন্ধ্যাবেলা একটু আমরা সবাই মিলে বসেছিলাম সি বিচের ধারে, অনেক কিছু খাওয়া দাওয়াও করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন অত সময় হবে না কাল। তো এবার আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মেলাও একটুখানি ঘুরে নিয়েছি, মানে ওর মামার কাছে, মানে পদাইকে ওর মামার কাছে রেখে একটুখানি এই ব্যাগ ট্যাগের দোকানে এসেছিলাম, এসে দেখছিলাম কী কী ব্যাগ নিয়েছে। এখান থেকে আমরা কিছু কেনাকাটি করে এখন এই যে ঘরদোরের অবস্থাটা দেখাই তোমাদের, দাঁড়াও। সব কিছু কেনাকাটা করে এসে ঘরে এখন বসেছি। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আমার, চোখ মুখের অবস্থা দেখেই যেটা বুঝতে পারছো, মুখ চোখ ধুয়ে সবে বসেছি। দাঁড়াও, ঘরের কী অবস্থা, ওই সোফায় একখানে এখনও প্রচুর কেনাকাটা বাকি। তো এই করে করেই আমাদের সেকেন্ড ডে কেটে গেল। তো চলো আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।